Radit, Hadrik, Radine, Tatine, Tadit, Tatrik, Tatine, Takit जाऊं तेरा किटा ताकि ताऊ नहीं ताऊ तेरा किटा तात जाऊं तेरा किटा ताकि ताऊ नहीं ताऊ तेरा किटा धा देड़ दागिना जाऊं धा देड़ दागिना जा देड़ दागिना सोयो चा रोनो जोनो पाओ है सोई जो ना उतनी तकड़ा जागी तेरा ना उतनी तकड़ा जागी तेरा दक्षिणा का जा धरे रही ते धातु तरक दक्षिणा का जा तकिटी जाऊ तेरे केटा तकिटी जाऊ तेरे केटा तक तेरे दो धैनी दक्षिणा का जा दक्षिणा ओ सोयो चा दोनों जनो पाओ है कोई चोरुनो हरिबो सोयो चा रोनो जनो पाओ है सोयो चा सोयो चा रोनो जनो पाओ है हरि बोल मधुमाय श्रीराम বৃন্দাবনে আমরা এলাম আমরা এখন আশ্রয় নিয়েছি রাধা রানীর কাছে তিনি আজকে সখী পরিবৃতা হয়ে বসে আছেন এখন আমাদের রাধা রানীর সখী কতজন কোনদিন হিসাব করেছেন রাধা রানীর সখী সংখ্যা কত আমি বলে যাচ্ছি আপনারা গুনে যান শুনে যান আর গুনে যান প্রধানা সখী হলো 8 জন অন্তরঙ্গা সখী হলো বা স্বতন্ত্রী সখী হলো ওই যে রসদগারে যাদের নিয়ে তিনি রসের কথা আলোচনা করেছেন ওই যে বলছে না যদি স্বতন্ত্রে তথাপি রাধারে পরাণ অধিক বাসে তাহলে স্বতন্ত্রী সখী 8 জন প্রধানা সখী 8 জন তাহলে 8 আর 8 কত হলো 8 আর 8 কত হয় 16 না এটা যোগ করতে হবে 16 আর মঞ্জরি সখী হচ্ছে 64 জন তাহলে 16 আর 64 কত হয় 80 জন এই সখী পরিবৃতা রাধারানী আমার আজকে একটা সখীর গলা জড়িয়ে ধরেছেন এই সখীর নাম কি জানেন 64 জন মঞ্জরি সখীদের মধ্যে ছোট বা কনিষ্ঠা এনার নাম সখী তুলসী এই তুলসী কিন্তু এই আমার বৃন্দা তুলসী নয় বৃন্দা তুলসী নয় এই তুলসী হচ্ছে মঞ্জরি সখী সেই তুলসীর গলা জড়িয়ে ধরেছে রাধে কা আস্তে 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 রো রূপসে বাহ লো ও হরি বল তো তুলসী রায় ধনিয়া মান
আয়ে বধুর কথা আস্তে কথা গো ও ও বাহ হরি বল বধুর কথা কথা শরীরে কাননে গমন করহ এখনো কাননে গমন আমার নাগর শেখর যথা হরে নগর শেখর যথা শরীরে কৃষ্ণ বিরহে আমার প্রাণে বাঁচে না কৃষ্ণ বিরহে আমার প্রাণ বাঁচে না কৃষ্ণ বিরহে কীর্তনের এই যে ভজনের গান এইগুলি ভজন এইগুলি হচ্ছে কীর্তনের ভজন এই যে আপনারা অনেকে বলেন না ভজন গাও বাবা ভজন গাও ওই হিন্দি ভজনগুলো ভজন নয় ওগুলো গান শুধু গান আর এগুলি ভজন যারা এই কীর্তনের স্রষ্টা এই যেটি শুনছেন এটা মনোহর শাহী ঘরানা এটা সৃষ্টি করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে তবে মহাপ্রভু মহাপ্রভু হয়ে নয় তিনি দ্বিতীয়বার জন্ম নিয়েছিলেন এই কীর্তনের প্রচারের জন্য তার নাম ছিল শ্রীনিবাস আচার্য প্রভু এনার বাবা ছিল পাগলা চৈতন্য যখন মধু নাপিত মহাপ্রভুর সন্ন্যাসের সময় কাটোয়ার কাঞ্চননগরে যখন নেড়া করছে মহাপ্রভু মস্তক মুন্ডন করছেন যে নাপিত মস্তক মুন্ডন করেছিলেন তার নাম মধু পণ্ডিত একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল চাঁচর চিকুর কেশগুলো যখন পড়ে যাচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল মধু তুমি কি করছো কি এত সুন্দর কেশগুলো তুমি ফেলে দিচ্ছ যখন পুরোপুরি মস্তক মুন্ডন হয়ে গেল যিনি দেখছিলেন তিনি আর স্বাভাবিক থাকলেন না পাগল হয়ে গেলেন মুখে তার একটা শব্দ হা চৈতন্য হা চৈতন্য হা চৈতন্য যতদিন বেঁচে ছিলেন তার মুখে ওই একটাই কথা ছিল হা চৈতন্য কাটোয়ার মানুষেরা তার নাম রেখেছিল পাগলা চৈতন্য
চৈতন্য বলে পাগল। আর সেই পাগলা চৈতন্যের ঘরে তারই সন্তান রূপে চৈতন্য মহাপ্রভু দ্বিতীয়বার জন্ম নিলেন। শ্রীনিবাস তিনি এই গানের সৃষ্টি করেছেন। রাধা মাধবের মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে এই সব গান গাইত। এইগুলি কিন্তু কীর্তনের ভজন। কৃষ্ণ বিনা প্রাণে বাঁচে না, কৃষ্ণ বীরা গতি থাকবে না, গতি আলাদা। প্রাণ বাঁচে বলে বল কোথায় আছে আমার কৃষ্ণ কালো সোনা, শরীরে কৃষ্ণ বিনা আমার প্রাণ বাঁচে না। কোথায় আছে আমার কালো সোনা, শরীরে পারিস যদি একেবারে এনে দে না, কোথায় আছে আমার কৃষ্ণ কালো সোনা, যদি পারিস তবে এনে দে না। আছে হরি বল। আমার কালো সোনা, পারিস যদি এনে দে না। আমার বধূ বিনা প্রাণে বাঁচে না, পারিস যদি এনে কৃষ্ণ এনে দে না। কোথায় আছে কালো সোনা, পারিস যদি এনে দে না। কোথায় আছে হরি বল, হরি বল। কালো সোনা, পারিস যদি এনে দে না। কৃষ্ণ বিরহে প্রাণ বাঁচে না, পারিস যদি এনে দে না। আমার কৃষ্ণ বিরহে প্রাণ বাঁচে না, তাই পারিস যদি এনে দেন না। কৃষ্ণ বিরহে প্রাণ বাঁচে না, পারিস যদি এনে দে না। কৃষ্ণ বিরহে প্রাণ বাঁচে না, পারিস যদি এনে দে না। বল বল কোথায় আছে আমার কালো সোনা, রাধে রাধে। পারিস যদি এনে দে না। বল কোথায় আছে আমার কালো সোনা, পারিস যদি এনে দে না। ওই কৃষ্ণ বিরহে বাঁচে না, পারিস যদি এনে দে। ওই কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না, পারিস যদি এনে দে না। কৃষ্ণ বিনা উলুধ্বনি বাঁচে না, তোরাই পারিস যদি হরি এনে বল, দে না। হরি কৃষ্ণ বল। বিনা প্রাণ বাঁচে না, পারিস যদি এনে দে না। কৃষ্ণ বিনা প্রাণ
বাঁচে না যদি এনে দে না আমার কৃষ্ণ বিনা প্রাণ বাঁচে না নগর সে কি বললেন? রাধিকার উপাসে আজ লইয়া তুলসী কহে মধুর কথা কাননে গমন করহ এখনো নগর শেখর যথা। এই তুলসী এখানে আমার একটা কাজ করে দিতে পারবি কি? যমুনার তীরে আমার গোবিন্দ যেখানে গোষ্ঠ গোচারণ করছে যেতে পারবি? পারবি? কেন যাবি? একটু খবর নিয়ে আয় তো, আমার মনটা যেন কেমন করছে। প্রিয়জন যখন দূরে থাকে, প্রিয়জনের যখন কোনো বিপদ হয়, অন্যদিকে প্রিয়জনটা কিন্তু কিছুটা বুঝতে পারে, তার মনের মধ্যে যন্ত্রণা হয়। রাধারানী বলছে, সই আমার মনটা কু গাইছে, এই দুপুরবেলা আমার কৃষ্ণ দর্শনের জন্য মনটা বড় আকুলিত ব্যাকুলিত হয়েছে, একটু জানা ভাই। তবে খুব সাবধানে যাবি, কৃষ্ণচরণ চিন্তা করতে করতে যাবি। জেনে আসবি আমার গোবিন্দের জন্য আমার মন ব্যাকুলিতা, তবে সাবধানে যাবে আর সব সময় কৃষ্ণ চিন্তা করতে করতে যাবে, তাহলে দেখবি গোবিন্দই তোকে রক্ষা করবে। সাবধানে যাবে, কৃষ্ণ চিন্তা করতে করতে যাবে, তাহলে গোবিন্দ তোকে রক্ষা। রাধারানী তুলসীকে বলছে, জেনে আয় আমি যাব না, সে আসবে। কিরে তুলসী, পারবি তো? যা। তুলসী উলসী মনেতে হরস, তুলসী উলসী মনেতে হরস, ওহো তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরস, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি। চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। তুলসী উলসী মনে। এই তুলসী, তুই তো যাচ্ছিস, সেই যখন যাচ্ছিস আমার গোবিন্দের জন্য একটা মালা গেঁথেছি, বিনা সুতার মালা। এই মালাটা আমার গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারবি? বলবি তোমার রাধারানী গেঁথেছে নিজে নিজে বিনা সুতার। যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি। এই শোন, সেই যখন যাচ্ছিস তা একটু পান সেজে দিই, একটা পান আমার গোবিন্দের বদনে দিবি। তাম্বুল, এই তাম্বুলটা দিলাম, আমি নিজেই সেজেছি আমার গোবিন্দের। না না, তুই নিজে বদনে দিয়ে আসবি। যা। এই শোন, সেই যখন যাচ্ছিস শুধু কেন মালা দিবি, তাম্বুল দিবি? আমি একটু কর্পূর দিচ্ছি, কর্পূর আমার কৃষ্ণের গায়ে মাখিয়ে দিবি। আর শীতল বাতাস লাগলে কর্পূর মাখা অঙ্গে
কর্পূর মাখা অঙ্গে যদি শীতল বাতাস লাগে, শীতল বাতাস লাগে, তাহলে অঙ্গ শীতল হয়। আমার গোবিন্দের না, তুই নিজে মাখিয়ে দিবি। কি কি করবি? গলায় মালা পরিয়ে দেব, আর পানটা গালে দেব, আর কর্পূরটা মাখিয়ে দেব। মোটামুটি হয়েছে। এ বলছে আমি কীর্তন শিখবো, তাই আমি বলি মাঝে মাঝে সুযোগ দেব, তুই একটু বল। বলে ভালো, তবে পেছনটা কাঁপে। নিচের দিকে তো দেখেননি, নিচে কিন্তু কাঁপছে, মানে নিচে মানে পা দুটো আর কি কাঁপছিল যখন। তাহলে কি করবি বল? গলায় মালাটা পরিয়ে দেব, কৃষ্ণের গলায়, কৃষ্ণের গলায় মালাটা পরিয়ে দেব, পানটা গালে দেব, আর কর্পূরটা মাখিয়ে দেব। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, দাঁড়ালো সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, দাঁড়ালো সরসী কুলে। কিন্তু মুশকিল কি জানেন, আজকের একটা বিপদ হয়ে গেছে। তুলসী এসেছে বটে, মালা পরাবে, কর্পূর গায়ে মাখিয়ে দেবে, তাম্বুল দেবে, কিন্তু কি করে দেবে? কেন? আজকে গোবিন্দ আমার খেলবে তো খেলবে, দাদা বলরামের সঙ্গেই খেলছে। আর জানেন তো দাদা বলরাম খুব রাগী। কেন রাগী জানেন? বলবো? বলেই দিই। তবে আপনাদের মধ্যে যদি কেমন কেউ থাকেন, ভগবানের খেলা তো রাগ করবেন না। এই দাদা বলরামের কথা বেঁধে যেত, ওই কি যেন বলে, কথা বেঁধে যেত। কানাই বলতে গেলে 3 বার দম নিত। এই যে বাবা বলছে তোতলা না কি বলছে, আমি বলিনি কিন্তু, কেমন তো বেঁধে যেত। আর যাদের কথা পরিষ্কার তাড়াতাড়ি বলতে পারে না, বেঁধে যায়, তাদের স্বাভাবিক রাগ হয়ে যায়। তো সেই রাগই বলরামের সঙ্গে এই কানাই আয়, দুজনে মিলে আজকের একটু হেলা করবো, হ্যাঁ হেলা করবো। দাদা বলরামের সঙ্গে খেলছে। তুলসী মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি মালা পরাতে যাই, এক্ষুনি দাদা বলরাম বলবে এই মালাকে দিয়েছে, বলা তো যাবে না যে রাধারানী দিয়েছে। কি করি কি করি এই ভাবছে। এমন সময় তুলসীর পিছনে একজন এসে বলছে, তুলসী কে, আমাকে যদি একটু সুযোগ দাও, আমি কৃষ্ণ সেবা করতে পারি। কিভাবে? বলছে মালা গেঁথেছে কে? কে গেঁথেছে? কে গেঁথেছে মা মালাটা? হ্যাঁ, তাহলে মালা যখন রাধারানী গেঁথেছেন, তাহলে নিশ্চয়ই রাধারানীর অঙ্গগন্ধ মালাতে আছে। আমি এই অঙ্গগন্ধটা নিয়ে গোবিন্দের নাসিকায় দিয়ে দেব, আর গন্ধ অনুসারে গোবিন্দ তোর কাছে চলে আসবে। কে বলুন তো? যাকে ছাড়া এই পৃথিবীর জীবকুল আমরা বাঁচতে পারবো না। এই যে হাওয়া বাতাস, বৃন্দাবনের মলয় পবন, ওই অঙ্গগন্ধ রায় অঙ্গগন্ধ নিয়ে গোবিন্দের নাসিকায় দিয়েছেন। যেই দিয়েছেন, রাধারানীর অঙ্গগন্ধ পেয়ে গোবিন্দ আমার তাই কি হয়েছে? এখানে এমন করে শুকছিস কেন? গোবিন্দের আমার কোনো দিকে খেয়াল নাই, শুধু রাধারানীর সন্ধান করছেন। আর হঠাৎ তিনি মনে মনে চিন্তা করলেন, রাধারানীর অঙ্গগন্ধ পেয়েছি মানে রাধারানী এসে গিয়েছেন, কিন্তু আমি যাব কি করে? খেলা তো এখন শেষ হয়নি, দাদা বলরাম আমায় যেতে দেবে না। গোবিন্দ তখন ছলনার আশ্রয় করলেন, ছলনার আশ্রয় করলেন। পড়ে গেল, ধর, এই কি হলো, এই সবাই ধর, কানাই পড়ে গেছে। গোবিন্দ আমার হঠাৎ কদম তলায় পড়ে গেছে, অভিনয় করছে। বলরাম গিয়ে বলে, ভাই কি হয়েছে? বলে, দাদা পানি পিয়াসে মোরো বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোরো বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোরো বাত নাহি স্ফুরত। দাদা আমার জল পিপাসা পেয়েছে, কথা বলতে পারছি না, অনুমতি দাও। শীতল শীতল জল করু পান, জল করু পান,
গো শীতল জল করো পান। কানাই এক্ষুনি যা, হ্যাঁ এক্ষুনি যা, জল পিপাসা পেয়েছে আবার জিজ্ঞাসা কর, এক্ষুনি যা। যমুনা কনিয়ারে হোবালা উপনীত, যমুনা কানে আরে হওয়ালো উপনীত। সোবর, এই তো তুলসী মালা পরিয়ে দিলেন, তাম্বুল বদনে দিলেন, কর্পূর মাখিয়ে দিলেন, দিয়ে তুলসী বলল, প্রভু হে বধূ তুমি বলো, তুমি যাবে না রাধারানী আসবে? গোবিন্দ বললেন, আমি যাব না, কারণ জটিলা ভবন হলো গোপন স্থান, ওখানে যদি লীলা প্রকাশ হয় তাহলে আপনাদের মতো ভক্তবৃন্দ আস্বাদন করবেন কি করে? যাও তোমরা সূর্য ঘাটে রাধারানীকে নিয়ে। কৃষ্ণ নাম বলতে বলতে তুলসী ফিরেছেন, কিরে খবর কি? ওরে রাধে, খবর ভালো বটে আবার মন্দ বটে। ভালো কেন? ভালো এই জন্যে কৃষ্ণ তোকে যেতে বলেছে, এটা ভালো। কিন্তু মন্দটা কি? মন্দ হলো তুই কুলবধূ, ঘরের বউ, কুলকামিনী, সকালে বিকালে তবু সময় পাওয়া যায়, দুপুর বেলা ঘরের বউ কোথাও যেতে পারে না। কি ব্যাপার? কি ব্যাপার বাবু? এসো এসো, ভাগ্নে চলে এসছে। মামার টান দেখেছেন কেমন? সব মামাগুলো বসে আছে, দৌড়ে চলে এসছে, খুব সাহস। বল তাহলে কি করবি? আমি যাব কেন? আমার বিপদে গোবিন্দ গোবিন্দ মান, বিপদে গোবিন্দ গোবিন্দ মার, বিপদে গোবিন্দ গোবিন্দ মার। গোবিন্দ রাখিল দাসীর মান, গোবিন্দ রাখিল দাসীর মান। আমি গোবিন্দ বলিয়া যাইব চলে, গোবিন্দ বলিয়া যাইব চলে, গোবিন্দ বলিয়া যাইব চলে। গোবিন্দ দাসেতে ইহাই বলে, গোবিন্দ দাসেতে ইহাই বলে। আর দেরি করব না। কিন্তু মুশকিল হলো, গোবিন্দের ইচ্ছা হলে দুপুরবেলাও কৃষ্ণ দর্শন হয়। বাধা হলো জটিলা কুটিলা, ঘুমাচ্ছিল ঘরের ভিতর। রাধারানী এমন মায়া কান্না জুড়েছে, ওই কান্না শুনে জটিলার ঘুম ভেঙে গেছে। কান্না শুনে ঘুম ভেঙে গেছে। বৌমা কাঁদছো কেন? মাগো আমি ভোরের বেলা একটা স্বপ্ন দেখেছি, সম্মুখে ছাড়িয়া কান্দে বিনোদিনী, শাশু ছাড়িয়া শাশু সম্মুখে কান্দে বিনোদিনী। লইয়া কোলে। বৌমা এই দেখুন পদাবলীর শব্দার্থ কত সুন্দর। বলছে শাশু সম্মুখে মানে শাশুড়ির সামনে, শাশু ছাড়িয়া, জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে রাধারানী কাঁদছে। ত্রাস পাইয়া বাঁশ ঘুচাইয়া মোছে। বৌমা কেন কাঁদছ? লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা, শুনি ধ্বনি কয় তখনই কেমনই জানা। মা ভোরের বেলা আমি একটা, আরে কান্নাটা আসতে কর। কি হয়েছে বৌমা? কি হয়েছে? দেখবেন যারা মিচিমিচি কাঁদে তারা বেশি জোরে কাঁদে। যারা ছাদের উপরে উঠে কাঁদে লোককে দেখাবার জন্য, ওসব মিথ্যা মিথ্যা। আবার দেখবেন অনেকে আছে রাগরাগিনী ধরে কাঁদে, ও আমার কি হলো গো, এই যে জোরে জোরে যারা চিৎকার করে কাঁদে এগুলো জানবেন মিথ্যা। যারা সত্যি কাঁদে তারা গুমরে গুমরে কাঁদে।
তা রাধারানীর মায়া কান্না শুনে জটিলা বলল, কি হয়েছে মা? ভোরের বেলা আমি স্বপ্ন দেখেছি একটা কালো চোর তোমার ছেলের গোয়াল ঘরে প্রবেশ করে গরু বাছুর চুরি করে নিয়ে গেল, তোমার ছেলেকে প্রহার করলো। স্বামীর যদি এমন অমঙ্গল সূচক স্বপ্ন দেখি, তাহলে কোন সতীর নারীর না কষ্ট হয়। তবে আমি পরে বুঝেছি কেন আমি এমন দুঃস্বপ্ন দেখলাম। চোর আসি খোঁয়ারে পশি গাভী বৎস হরি, বেশভূষা কারি লইয়া চলি গেল মারি। এই ভোরের বেলা যখন ঘুম ভেঙে গেল শাশুড়ি মা, দেখলাম আমার ঘরের মধ্যে একটা দেবতা এসে দাঁড়িয়েছে, একটা চাকা সাতটা ঘোড়া। দেবতাটার নাম হলো সূর্য দেবতা। ওই দেবতা হলো আমার বাপের বাড়ির বংশের দেবতা। এই জন্য আমার বাবার নাম কি? বিষ ভানু। সুবলের বাবা আমার একটা কাকা, আমার কাকা, তার নাম কি? সুবলের বাবার নাম সুভানু। চন্দ্রাবলীর বাবা আমার একটা কাকা, তার বাবার নাম কি? চন্দ্রভানু। ভানু মানে সূর্য। তাই সূর্যদেব বলল, আজকে যদি সূর্যঘাটে পুজো না দিয়েছি তো আমার সংসারের সবার অমঙ্গল হবে, সংসারের অমঙ্গল হবে। জটিলা বলল, বৌমা তাহলে দেরি করো না। চিনি ফিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসই, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, চিনি কলা মাখন রসলা, দেউড়ি কদম্ব তিলা, চিনি ফিনি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেউড়ি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা গড়িয়াছিলা, অমৃত কলিকা আদিশে লড্ডুকা। অমৃত কলিকা আদুসে লাড্ডুকা। সূর্য পূজার যা যা লাগে এই পদটির মধ্যে কিন্তু রয়েছে। শশী সরকারের লেখা পদ, চিনি ফিনি কলা মাখন রসগোল্লা, রেউড়ি কদমা তিলা, তিলা মানে তিলে খজা, পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা, এগুলি সূর্য পূজার উপকরণ। একটা মিষ্টি বাজারে কিনতে পাওয়া যায়, ওই একটা পাত্রের মধ্যে ক্ষীর দিয়ে ছোট ছোট রসগোল্লা ডোবানো থাকে। কি বলুন তো, কি মিষ্টি? রস মালাই। বৃন্দাবনে এই মিষ্টির নাম হচ্ছে অমৃতকলি, অমৃতকলিকা আদিশে লড্ডুকা, অমৃত কলিকা আদিসে লাড্ডুকা, অমৃত কলিকা আদুসে লাড্ডুকা, সগৃত মধুগ ঝুরি, দেবতা পূজনে করিলা যতনী, দেবতা হরি পূজনে বল। করিলা যতনে, দেবতা পূজনে করিলা যতনে, শর্করা মিছরি খেরি, থরে থরে ডালা সাজাইল, থরে থরে ডালা সাজাইলো, থরে থরে ডালা সাজাইলো, আজ সূর্য পূজায় যাবে বলে মুখে জয় রাধা গোবিন্দ বলে, সূর্য পূজায় যাবে বলে, রাধা গোবিন্দ বলে, সূর্য পূজায় যাবে বলে, জয় রাধা গোবিন্দ বলে, সূর্য পূজায় যাবে বলে, থরে থরে ডালা সাজাইলো, সাজাইল থরে থরে গো। থরে এইবার রাধারানী শাশুড়ির অনুমতি পেয়ে সখীগণকে নিয়ে সূর্য পূজার বেদিতে। সূর্য পূজাটা কোথায় হয়েছিল? বৃন্দাবনে। বলে রাখি, বৃন্দাবনে যে মদন মোহন মন্দির, যে মন্দিরের চূড়া আজও ভাঙা, ইতিহাস বলছে দস্যু কালা পাহাড় একটা সময়ে সারা ভারতবর্ষে বিভিন্ন মন্দিরের উপরে আক্রমণ করেছিল। এই মদন মোহনের মন্দিরের চূড়াও ভেঙে দিয়েছিলেন। যখন সেই চূড়া আবার নূতন করে বৃন্দাবনের ব্রজবাসীরা নির্মাণ করতে চাইল, সেদিন মদন মোহন স্বপ্ন দিয়ে বলেছিল, এই চূড়া তোমরা তৈরি করো না, এইভাবেই আমার চূড়া থাকবে। আজও ভগ্নপ্রায় চূড়া ভাঙ। ওই মদন মোহন মন্দিরের অনতি দূরে যমুনার তীরে জায়গাটির নাম সূর্য ঢিলা। সূর্য ঢিলা, এইখানেই রাধারানী
এসেছেন। এই তুলসী, হ্যাঁ রে, পুজোর জোগাড় তো করলাম, পুরোহিত কোথায় পাবো? বলো কেন? কৃষ্ণের একজন প্রিয় সখা আছে, সখা, নাম হলো মধুমঙ্গল। ঠিক আছে, ঠিক আছে, মহাপ্রভু এসে গেছে, ওখানে সেবা চলবে, এখানে আর সেবা করার দরকার নেই। সূর্য পূজা আয়োজন ওখানেই চলছে, মন্দিরে চলছে। কেমন? এইবার রাধারানী বলল, যা ব্রাহ্মণ ডেকে নিয়ে আয়। বটু, এই বটু, বসে যান বাবা, বসুন 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 এক জায়গায়। বৃন্দাবনের কত মানুষ, কত রকমের। বৃন্দাবনের ব্রজবাসীরা এই জানে এই একটাই ছেলে আছে যে ব্রাহ্মণ সন্তান, কিন্তু ব্রাহ্মণেরা উপোস করে পুজো করে, আর এই মধুমঙ্গল পেট পুরে খায়। এই তুলসী, মিষ্টি আছে তো? আছে, মন্দিরে আছে, সূর্য পূজার মন্দিরে। এইবার যখন তুলসী চলে গেল, গোবিন্দ বলছে, বটু কি হলো? আমিও যাব। আরে তুই তো বৈশ্যত, কি করে যাবি? আরে শোন না, আমি ব্রাহ্মণ সাজব, তারে দেখি মনের সুখী গো প্রভু আমার, গোবিন্দ আমার, এলাই মাথা কেশ, এলাই মাথার কে, তারে দেখি মনের সুখী গো এলায় মাথার কে, হরিবল হরিবল, এলায় মাথার কে, রসিক নাগো রসের সাগর, এবার ধরে ব্রাহ্মণে বেশ, ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নগর রসের সাগর, রসিক নগর রসের সাগর, ধরে ব্রাহ্মণের বেশ, ধরে ব্রাহ্মণ বেশ, পরম ব্রহ্ম আজ ব্রাহ্মণ সাজে, পরম ব্রাহ্মণ সাজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, আজ পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে। ও গো ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, এই না বৃন্দাবন মাঝে, ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, এই না বৃন্দাবন মাঝে, ব্রাহ্মণ যারে পায় না খোঁজে, পরম ব্রহ্ম ব্রাহ্মণ সাজে। গোবিন্দ আমার সাদা সাদা গাছের শিকড় নিয়ে পৈতা করে নিয়েছেন, বটুর সঙ্গে যাবেন। বটু বলছে, দাঁড়া 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 দাঁড়া। যশোমতী মা কৃষ্ণের এই চুলগুলো বেঁধে দিতেন, বুঝলেন মায়েরা? কৃষ্ণের চুল ছিল অনেক লম্বা লম্বা, গোটের খেলা খেলতে খেলতে যাতে না গাছের ডালে বেঁধে যায়, তার জন্যে মা কি করতেন, ছবিতে দেখবেন, ছবিগুলো লক্ষ্য করবেন, এই চুলটা ধরে তুলে এখানে মালতী ফুল বেঁধে দিতেন। গোবিন্দ চুলটা খুলে দিয়েছেন, তারে দেখি মনের সুখী এলাই মাথার কেশ। সুবল বল, আহা, বটু বলল, বটু বলছে, কৃষ্ণ চুল না হয় খুলে দিলি, মুখটা ঢাকা পড়ল, কিন্তু গায়ের রংটা কি করবে? কালো রং। বলছে, কালো রং? আমি বৃন্দাবনের মাটি, এই যে মাটি মাখলো, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু, সেই দিন এই ধুলা মেখেছিল আমার নন্দের নন্দন কানু। হরি বল।
দুই ব্রাহ্মণ এসেছেন। রাধারানী বলছেন, গোবিন্দ যতই তুমি সেজে আসো না কেন, তোমায় আমি চিনেছি। বনপথে এক গোপী এক গোপী দাঁড়াইয়াছিল, ছিল আয়ন কুটিলার কথা রাধারে কহিল। কহিল এক গোপী এসে বলছে, রাধে সর্বনাশ হয়ে গেছে, তোরা যে এই রাধা কৃষ্ণ মিলিত হয়েছিস, কুটিলা আসছে, আয়ান আসছে, মধু এই বটু পূজায় বস, পূজায় বস, সবাই হাত জোড়ো করবেন মায়েরা। নমঃ শ্রী বিষ্ণু। ভক্তির গঙ্গা জল আর মন ফুল। ভক্তি হচ্ছে পবিত্র গঙ্গা, আর মন ফুল যে ফুলে কাঁটা নেই, পোকা নেই। আমরা গোবিন্দ, সূর্যরূপী গোবিন্দের চরণে অর্ঘ্য দেব। সবাই মিলে বলবেন, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরায় দিবিব চক্ষুরাততম অপবিত্র পবিত্র বা সর্বয়বস্থঙ্গতোপি বা যৎসরেদ পুণ্ডরীকাক্ষং স বজ্জো অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি सरन्ति साधव सर्वकार्य सुमाधव नमः श्री माधव नमः श्री माधव नमः श्री माधव। सबाई मिले बोलबेन नमः एहि सूर्य सहस्रांशो तेज राशि जगतपते अनुकंपायो मंग भक्तांग गृहान अर्घं दिवाकरम जबाकुशम शंकाशं कश्यपेयं महादूतिं धन्तारिं सर्वोपापग्नं प्रणहतस्मिन् दिवा। हरि बोल। गोविंद छिलेन फुलेर भितरे, कानू तखन भानु हইয়া फुलेर भितर, ওই ফুলের ভিতরে গোবিন্দ যেই নড়েছেন ফুল ঝরে পড়েছে। আয়ানো কুটিলা দোহে ঘরে ফিরে গেল, আয়ানো কুটিলা দোহে ঘরে ফিরে গেল। উলুধ্বনি মায়েরা তাই গৌর হরি বল। আয়ানো কুটিলা দোহে ঘরে ফিরে গেল। এবার ফুলের ভিতর হইতে কৃষ্ণ বাহির হইলা, ফুলের ভিতর হইতে কৃষ্ণ বাহির হইলা, ফুলের ভিতর হইতে কৃষ্ণ বাহির হইলা। রাধা কৃষ্ণ দুজনে হইল মিল, রাধা কৃষ্ণ দুজনে হইল মিল। এবারে প্রেমানন্দে ভক্তগণে হরি ধ্বনি দেন, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেলা, সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেলা, সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেলা। সখীশনে বিনোদিনী ঘরে ফিরে গেলা। এবার যেমন ছিল বৃন্দাবন তেমন হইলা, ছিল বৃন্দাবন তেমন নিতাই গৌর হরিব। তেমন হইলা, যেমন ছিল বৃন্দাবন। জয় নিতাই। এখন কীর্তন পরিবেশন করবেন সুদূর বীরভূম জেলা থেকে আগত কীর্তনের বিশেষ একটি শিল্পী এবং আমার খুব অন্তরঙ্গ বন্ধু, কীর্তন রত্ন মাননীয় মলয় চাঁদ ঘোষ মহাশয়। বংশ পরম্পরায় ওনারা কীর্তনিয়া, আমার খুব প্রিয় বন্ধু, আসছেন। প্রাণ ভরে তার শ্রীমুখে কীর্তন রস আস্বাদন করুন। ভজনিতাই গৌরাধেশম, ভজনিতাই গৌরাধেশম। জপ হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। আবার বলি, আজকে বিকাল থেকে মহাপ্রভুর চরণ দর্শন শুরু হবে। আগামী পরশুদিন 64 মহান্তের ভোগ, পূর্বজন্মের স্বীকৃতি এবং গৌরাঙ্গ কৃপা ছাড়া এই ভোগ নিবেদন দর্শন হয় না। আপনারা আসবেন এবং বৃন্দাবন থেকে আচার্য ব্রাহ্মণ আসবেন, পুরোহিত আসবেন, বৈষ্ণব আসবেন এবং পাঠক আসবেন এবং